আসসালামু আলাইকুম। আইআরএস আমাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এবছর আমরা সবাই কম রিফান্ড পাবো এবং আমরা জাস্ট শুনলাম যে আমরা কম রিফান্ড পাবো, কিন্তু জানলাম না কেন কম রিফান্ড পাবো। এতে করে আমাদের ভিতরে পীড়াদায়ক কষ্ট হতে পারে যে আমি কেন কম পাচ্ছি। সো আজকে আমরা আলোচনা করব যে আমাদের এবারকার রিফান্ড কেন একটু কম হবে তুলনামূলকভাবে। এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট ট্যাক্স ক্রেডিট। করোনার সময় আমরা দেখা গেছে যে পার কিড 8,000, দুইটা হলে 16,000 পর্যন্ত আপ টু 50% এক্সপেন্সের ক্রেডিট হিসেবে পেয়ে যেতাম। সেটা এখন 3,000 বা 2 বাচ্চার জন্য 6,000, যেটা 20 to 35% এক্সপেন্সের ক্রেডিট আমরা পাচ্ছি। এটা একটা বড় চেঞ্জ। আরেকটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা 3,600 পর্যন্ত ছিল। 0 থেকে 6-এর ভিতরে যাদের বয়স বা 6 থেকে যাদের 17 বছর, তারা 3,000 ছিল। এটা আবার আগের নিয়মে 2,000-এ চলে আসছে। আনইনকাম ক্রেডিটের জন্য বয়স কমায় 19 বছরে নিয়ে নিছিল আইআরএস, এবং 1500 সামথিং পর্যন্ত আনইনকাম ক্রেডিট দিত লাস্ট ইয়ারে, যেটা শুধু করোনাকালীন সময়ের জন্য। এটা আবার আগের নিয়মে 25 থেকে উপরের দিকে বয়স নিয়ে গেছে, এবং এই 25-এর নিচে হইলে এই টাকাটা পাবে না, আনইনকাম ক্রেডিট পাবে না। আর একটা বিগেস্ট হচ্ছে স্টিমুলাস পেমেন্ট, যেটা আমরা সবাই পাইছিলাম। এইটা এবছর আর নাই। যদি কারো মিস করে থাকেন আপনারা গত বছরের রিটার্ন অ্যামেন্ড করতে পারেন এবং ওইটা পাবেন, কিন্তু এবছর আর এটা রিপোর্টের কোনো সুযোগ নাই। সো এই 3-4টা বড় কারণে আমাদের কমিউনিটি স্পেশালি সবাই কম রিফান্ড পাবে। এতটুকু আমি জাস্ট জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিওস।